হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাবাসসুমস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। দারুণ খেতে, স্বাদে ভরপুর, প্রোটিনেও ভরপুর, ছোট বড় সকলের খুব পছন্দের একটি খাবার। বৃষ্টির দিনে খুব ভালো একটা খাবার, যা আপনাদের চটজলদি বানিয়েও নিতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে লাইক করে দেখে নেবেন। অবশ্যই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। এবার আমি বলে দিই তাহলে আমি আজকে কি রেসিপি তোমাদেরকে শেয়ার করছি। আমি কিন্তু প্রায় এক সপ্তাহ কোনো রকম ভিডিও দিতে পারিনি। আমি একটু অসুস্থতার কারণে কোনো ভিডিও আমি দিতে পারিনি, আমি কোনো ভিডিও আপলোডও করিনি। আজকে আমি ভিডিও দিচ্ছি একটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি আজকে একটা সয়াবিনের খুব সুন্দর খিচুড়ি রেসিপি তোমাদেরকে দেখাবো। তাহলে তোমরা দেখে নাও আমি কিভাবে খিচুড়িটা বানাচ্ছি। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি এখানে একটা বড় মাঝারি সাইজের যে আলু হয় আমি সেটাই একটা কেটে নিয়েছি। ঠিক এরকমভাবে টুকরো করে আমি কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে তার মধ্যে আমি হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ দিয়ে আর হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। আমি খিচুড়ির জন্য কিন্তু আলুগুলোকে সব ভেজে নিচ্ছি। এবার আমি একটা গাজর কেটে রেখেছিলাম, আমি কিন্তু একটা গাজর নিয়েছি। আমি গাজরটাকেও আলুর মধ্যে দিয়ে একটু হালকা লাল করে কিন্তু ভেজে নেব। আর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এগুলোকে আমি একটু নাড়িয়ে হালকা করে এগুলোকে আমি লাল লাল করে কিন্তু ভেজে আমি তুলে নেব। এবার আমি ওগুলোকে সব একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ঠিক এইরকমভাবে কিন্তু ভেজে ওগুলোকে তুলে নিতে হবে। আর এই খিচুড়িটা কিন্তু খুব চটজলদি বানিয়েও নেওয়া যায়। আশা করি তোমরা সবাই বানাতে পারো। আমি যেমনভাবে বানাই সেই রেসিপিটাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি। আবারও আমি ওই একই কড়াইয়ের মধ্যে আমি কিন্তু যে তেল ছিল সেই তেলের মধ্যেই আমি এবার সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম। আমি কিন্তু ঠান্ডা জলের মধ্যেই সয়াবিনগুলো ভিজিয়ে দিয়েছিলাম। এই সয়াবিনগুলো আমি এখানে যে 10 টাকা প্যাকেটের সয়াবিনটা পাওয়া যায়, আমি 2 প্যাকেট সয়াবিন নিয়েছি। এবার আমি ওর মধ্যে হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন লাল লঙ্কা দিয়ে আমি ওটাকে ভালো করে একটু হালকা লাল লাল করে সয়াবিনগুলোকে ভেজে নেব। সয়াবিনগুলো কিন্তু আমি আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে সেই সয়াবিনগুলো থেকে জল ঝাড়িয়ে নিয়েই কিন্তু আমি এগুলোকে ভেজে নিলাম। আমি কিন্তু সয়াবিনগুলো গরম জলের মধ্যে দিইনি, আমি এটা ঠান্ডা জলেই ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সরিষার তেল, দিয়ে আমি ওর মধ্যে দিয়েছি একটা এলাচ, একটা দারচিনির টুকরা আর হাফ টিস্পুন জিরা, একটা চেরা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি এবার ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ, মানে একটা পেঁয়াজের হাফ আমি নিয়েছি, নিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর হাফ টিস্পুন লবণ দিয়ে আমি ওটাকে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ওটা একটু হালকা ব্রাউন কালার হচ্ছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো আর একটা তেজপাতা 2 টুকরো করে নিয়ে আমি ওটাকেও তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ওটাকে ভালো করে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আমি ঠিক এরকমভাবে এটাকে কিন্তু আস্তে আস্তে ভেজে নেব। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ, হলুদ দিয়ে আমি এবার ওর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। আমি কিন্তু প্রথমে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে আমি দিয়ে দিয়েছি যেটা আমাদের বাড়িতে সাধারণত যে লঙ্কার গুঁড়োটা আমরা রান্নার জন্য ব্যবহার করি সেটাই দিয়েছি। আর আমি দিয়ে দিয়েছি হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট, দিয়ে আমি ওটাকে ভালো করে একটু কষিয়ে নেব। নিয়ে আমি ওর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে আবারও ওটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। ওটাকে আমি
2 থেকে 3 মিনিট ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব সানরাইজের মিট মশলা, অল্প পরিমাণেই দিয়ে দিয়েছি। দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ, মানে ওই যে চামচে দিলাম ওই চামচের 1 চামচ গরম মশলা। এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কোচানো, অল্প পরিমাণে ধনিয়া পাতা কোচানো দিয়ে আমি ওটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। ওটাকে আমার কষানো হয়ে গেছে কিছুক্ষণ, ওর থেকে মিষ্টি গন্ধটা বেরিয়েও গেছে। এবার আমি ওর মধ্যে সয়াবিনটা, ভেজে রাখা সয়াবিনটা যেটা ছিল সেটাই আমি ওর মধ্যে দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। সয়াবিনটা কিন্তু এরকমভাবে কষিয়ে নিয়ে খিচুড়ির মধ্যে দিলে খিচুড়িটা খেতে খুব সুন্দর লাগে। আমি কিন্তু এরকমভাবেই বানাই, আমি যেমনভাবে বানাই সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি ওর মধ্যে জল অ্যাড করে দেব। আমি ওর মধ্যে কিন্তু গরম জল দিইনি, আমি ওর মধ্যে নর্মাল যে ঠান্ডা জল হয় সেই জলটাই আমি এমনি অ্যাড করে দিয়েছি। এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। এবার আমি ওটাকে ঢেকে দেব। ওটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য কিন্তু ঢেকে রাখবো, আর গ্যাসটাকে লো ফ্লেম করে দেব। এবার আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি এবার সাদা তেল দিয়ে দিয়েছি। ওখানে আমি 3 টেবিল চামচ সাদা তেল দিয়েছি, দিয়ে আমি ওখানে এবার আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি এবার সাদা তেল দিয়ে দিয়েছি। ওখানে আমি 3 টেবিল চামচ সাদা তেল দিয়েছি, দিয়ে আমি ওখানে ফোড়নের জন্য একটা এলাচ, একটা দারচিনি, হাফ টিস্পুন জিরা, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি দিয়ে ভালো করে ওটাকে একটু নাড়িয়ে নেব। যতক্ষণ না ওর মিষ্টি গন্ধটা ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ওটাকে আমি একটু নাড়িয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ, মানে আমি যে বড় পেঁয়াজটা নিয়েছিলাম সেই পেঁয়াজের হাফটাই আমি এর মধ্যে দিলাম, আর হাফটা আমি যখন সয়াবিনটাকে কষিয়ে নিচ্ছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি চালটাকে ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি। আমি এখানে আমাদের বাড়িতে যে চালেরই ভাতটা খাওয়া হয় সেটা দিয়েই কিন্তু খিচুড়িটা বানাচ্ছি। এটা কিন্তু আমার দুধেশ্বর চাল, আমি সেটা দিয়েই বানাচ্ছি। আমি এখানে 300 গ্রাম পরিমাণ চাল নিয়েছি। এবার আমি ভালো করে চালটাকে ওর মধ্যে, তোমরা চাইলে এটা কিন্তু ঘিয়ের মধ্যেও ভেজে নিতে পারো, আমি কিন্তু এটা সাদা তেলে ভেজে নিয়েছি। এবার আমি ওর মধ্যে হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন লাল লঙ্কা আর হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে আমি আবারও ওটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এটা প্রেশার কুকারে করছি, তোমরা চাইলে এমনি নর্মাল হাঁড়িতে বা কড়াইতে বানিয়ে নিতে পারো। কুকারে বানালে খিচুড়িটা চটজলদি হয়ে যায়, সময়টাও বেশিক্ষণ লাগে না। এবার আমি ওর মধ্যে কিন্তু অল্প একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমার ভিজিয়ে রাখা ডালগুলো আমি ওর মধ্যে অ্যাড করে দেব। আমি এখানে ছোলার ডাল নিয়েছি, আর মুগের ডাল নিয়েছি, আর মুসুরির ডাল নিয়েছি। আমি কিন্তু 3 রকম ডাল নিয়েছি। আমি এখানে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা, আর আমি এখানে অ্যাড করব হাফ টিস্পুন মিট মশলা। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এই যে ডালগুলো নিয়েছি, আমরা নর্মালি যে চামচে আমরা ব্যবহার করি, যেমন পায়েস খাওয়ার জন্য স্টিলের যে চামচটা হয় সেই চামচের 3 চামচ পরিমাণ করে কিন্তু আমি ডালগুলো নিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে আমি যে বাটিটা দিয়ে দেখাচ্ছি জল দিচ্ছি, আমি কিন্তু ওই বাটি মেপেই কিন্তু আমি জলটা এর মধ্যে অ্যাড করব। আমি কিন্তু এর আগে 2 বাটি জল দিয়েছি, আবারও আমি 1 বাটি অ্যাড করলাম, মানে আমি টোটাল ওই বাটির 3 বাটি পরিমাণ জল অ্যাড করেছি। আমি যেমনভাবে করেছি কিন্তু আমি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। এবার আমি ভেজে রাখা আলু, গাজর ওগুলো আমি এবার ওর মধ্যে দিয়ে ওটাকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি।
আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন হাই করা আছে। এবার আমি যে সয়াবিনটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম সেটাকে আমি বললাম যে 10 থেকে 15 মিনিটের জন্য গ্যাসটাকে লো ফ্লেম করে আমি ঢেকে দিয়েছিলাম। এবার আমি ওই সয়াবিনটাকে এর সঙ্গে অ্যাড করে দেব। আমি পুরো সয়াবিনটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এবার স্বাদ অনুযায়ী লবণটা কিন্তু তোমরা অ্যাড করে দেবে। আমি ওখানে কিন্তু আমার স্বাদ অনুযায়ী আমি লবণ অ্যাড করেছি। এবার আমি ওর মধ্যে কিন্তু চিনি দিয়ে দিয়েছি, আর 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি। এবার আমি একটু ধনেপাতা কোচানো দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ওটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। দারুণ খেতে, বৃষ্টির দিনে কিন্তু খুব ভালো একটা খাবার, চটজলদি বানিয়েও নিতে পারবেন। এরকমভাবে যদি প্রেশার কুকারে বানিয়ে নেন প্রচুর তাড়াতাড়িও হয়ে যায়। এবার আমি এটাকে ঢেকে দেব, দিয়ে আমি এটাকে কিন্তু আমি 4 থেকে 5টা আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রেশার কুকারটা খুলে আমার কিন্তু খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে। আমি খিচুড়িটা তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে। ঠিক খিচুড়িটা এরকম হবে, একদম রসটা বেশি থাকবে না, ঝোল ঝোল। আমার মেয়ে আবার বেশি ঝোল ঝোল খেতে পছন্দ করে না, ওই জন্য খিচুড়িটা ঠিক এইরকম টাইপের হবে। একদম দেখলে মনে হবে যেন যে আমরা সয়াবিনের বিরিয়ানি খাচ্ছি। খেতে কিন্তু খুব সুন্দর হয়। তোমরা কিন্তু এটাকে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কমেন্ট করতে কিন্তু ভুলবে না যে তোমাদের কেমন লাগলো। অনেক দিন পরে আমি একটা ভিডিও দিলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্লিজ তোমরা কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে।